হ্যালো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছিস? আমি আজকের এই ভিডিওতে প্রত্যেক 11-এর ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। 11-এর ছাত্রছাত্রী যারা স্বপ্ন দেখছিস যে জেন পাস ইউজি পরীক্ষা দিবি, ক্লাস 11-এর সেমিস্টার পরীক্ষা দিবি, ক্লাস 11-এর পর জেন পাস, অথবা যারা ভাবছিস নিটের প্রিপারেশনও করবি, তাদের প্রত্যেকের জন্য আমাদের চ্যানেল তোদেরকে কি বলবো আর, কিছু বলার নেই। আমাদের চ্যানেলে তোদেরকে স্বাগতম। আর ক্লাস 11 একটা খুব বড় স্টেজ নিজেকে তৈরি করার, কারণ ক্লাস 11-এ মনে কর তুই ব্যাকলগ ক্লিয়ার করতে পারলি না, ব্যাকলগ হলো তুই পড়াশোনা করলি না, কারণ স্কুলের পরীক্ষা তো করলি না মনে কর, এটা কিন্তু এফেক্ট পড়বে এর পরের যে জায়গাগুলোতে তুই যাবি। তুই সিম্পল যদি বলিস আমি তুই তো না পড়লে তো তুই তো সাহস করে এই দিকে যেতে পারবি না, কম্পিটিটিভ লাইনে গেলি না। তুই এমনি মনে কর বিএসসি করলি, তখন যদি তুই এই সাবজেক্টের উপর করিস, তাহলে কিন্তু এই সাবজেক্টের উপর দক্ষতা চাই। তাই 11টা খুব একটা সুবর্ণ সুযোগ, একে কাজে লাগাও, নষ্ট করো না সময়, এটাকে কাজে লাগাও। আমি লিখেছি দেখ, ক্লাস 11 জুলজি, ক্লাস 11 জুলজি আরও একটা লড়াইয়ের শুভ শুরু হবে, আর একটা লড়াইয়ের শুরু। কীরকম? আমরা ক্লাস 11-এর ভিডিও আনবো। ক্লাস 11-এর বায়োলজিটার মেনলি জুলজিটার রেকর্ডেড ভিডিও, আচ্ছা রেকর্ডেডটা পরের জায়গায় লিখছি, জুলজির ভিডিও আসবে, ঠিক আছে, জুলজির ক্লাস আসবে। এটা কীভাবে আসবে না, দুখানা ফরম্যাটে দেওয়া হবে। কিছু ভিডিও যাবে রেকর্ডেড, প্লাস বেশিরভাগ ভিডিও যাবে লাইভ ফরম্যাটে। তোরা আমাদের ব্যাচের নাম কি হবে জানা নাই, ঠিক আছে, তোরা সাজেস্ট করিস, তোরা কমেন্ট করিস, যারটা ভালো লাগবে আমি এখানে দিয়ে দেবো, ব্যাচের নাম সেটাই দিয়ে দেবো। তাহলে আমি যেটা বললাম, ক্লাস 12 বা ক্লাস 12 বলছি, ক্লাস 11 বায়োলজির একটা শুভ শুরুয়াত করতে আমরা চলেছি। ক্লাস 11-এর বায়োলজি মেনলি জুলজির দিকটা, বোটানিও কিছু কিছু অংশ পড়ানো, বাট মেনলি জুলজির দিকটা পড়ানো হবে। এবং বিশ্বাস কর, বায়োলজি ফিল্ডের তো সব থেকে টাফেস্ট এক্সাম বলা হয় এটাকে, ঠিক আছে। তারপরে এটা আছে, তারপরে সেমিস্টার 1 সেমিস্টার 2 আছে। বিশ্বাস কর, এই সেমিস্টার 1-এ যদি তুই আমার ক্লাসগুলো করিস, ফুল ফলো করিস লার্ন শিক্ষাকে, তাহলে তুই সেমিস্টার 1-এ কত নাম্বার থাকে, 35 নাম্বার না কত নাম্বার থাকে মোট কথা, তুই ফুল মার্কস পাবি, যাই থাকুক ফুল মার্কস পাবি, এটুকু 100%। কারণ আমি যা পড়াবো আমার মনে হয় না তাতে বোর্ড এক্সাম হতে পারবে না, ঠিক আছে। বিভিন্ন হায়ার লেভেলের কোয়েশ্চেন করা তোরা এখনও দেখতে পারিস, নিট 2026-এর লেকচার চলছে ইউটিউবে, এবং তার আজকে বিকেলে একটি অ্যাডভান্স জুলজির ক্লাস আসবে, এবং একটুখানি উচ্চ হায়ার অর্ডার থিঙ্কিংয়ের কোয়েশ্চেন আসবে, যেটা নিয়ে একটু ভাবতে হবে, একটু কষতে হবে। কষবে মানে অঙ্ক করবে না অবভিয়াসলি, তবে একটু ভাবতে হবে, একটু ভাবাবে, প্রত্যেকটা অপশানই মনে করাবে যেন এটাই আমিই সঠিক উত্তর, কিন্তু কোনোটাই সঠিক উত্তর হবে না, একটাই উত্তর হবে। আবার এমনও অপশান থাকবে যেখানে প্রত্যেকটাই ভুল। তো এই কোয়েশ্চেন সবটা আমার চয়েস, আমি কীভাবে প্রশ্ন প্যাটার্ন সেট করেছি সেভাবে, কারণ এটা কোনো পরীক্ষা না, এখানে তোর অ্যাপটিটিউড টেস্ট করা হবে, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং ট্রু ফলস জানতে চাওয়া হবে। আমার মনে হয়
এই সমস্ত কোয়েশ্চেন যেগুলো করানো হবে আজ বিকেলে নিট 2026 গেম চেঞ্জিং, এবং তোরা যদি করিস তোদের ক্লাসেও কিন্তু আমি ফুললি ডেডিকেটেড ওয়েতে কম্পিটিটিভ লেভেল অবধি পড়াবো। এবং এই যে লেকচারটা, এর ফার্স্ট ক্লাস হবে কি জানিস? ফার্স্ট ক্লাস হবে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ, হিউম্যান ফিজিওলজি দিয়ে শুরু করবো এবং হিউম্যান ফিজিওলজি শেষ হবে। ঠিক আছে? এই যে ব্রিদিং এবং এই প্রত্যেকটা লেকচার, যেটা বলা হয় লেকচারগুলো বলা হলো না, লেকচারগুলো প্রত্যেকটা লাইভ হবে, লাইভ হবে বলছি, ওয়ান শট হবে, প্লাস রেকর্ডেড থাকবে, প্লাস লাইভ থাকবে। মানে যাই হোক, মোট কথা এই দুটোতে থেকেও এই টোটালটাই ওয়ান শট হবে। ঠিক আছে? রেকর্ডেড হোক বা লাইভ হোক, ওয়ান শট ক্লাসই হবে। তাতে কোয়েশ্চেন অ্যান্সার, মানে যেটুকু পড়াবো তার উপর কী কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন অ্যান্সার সমেত। এবং যদি দেখি আমি শেষ করতে পারছি না, প্রচুর বড় মনে করো ক্লাস হয়ে গেল 3 ঘন্টা, অতক্ষণ তো তোরা ধৈর্য ধরে দেখবি না আমি জানি, তবে সেক্ষেত্রে দুটো ক্লাসে ভাগ করে দিলাম, কিন্তু বেশিরভাগটাই আমি ওয়ান শটেই করানোর চেষ্টা করবো। এবং তোর ধৈর্য ধরে দেখিস, কারণ এখনকার দিনে না ধৈর্যটা খুব কম। শর্টস ভিডিও এর জমানায় মানুষের ধৈর্যটা খুব কমে আছে। 60 সেকেন্ড ধৈর্যটা ধরে থাকে, বাকিটা আর ধরে থাকে না। কারণ আমরা তো ক্লাসে ওই জোশ দেখাতে পারি না, মানে জোশ বলতে আমরা তো ক্লাসে যেটা কাজ আমাদের, আমরা যেটা নিয়ে যেটার জন্য এসেছি পড়ানোর জন্য সেটাই পড়াই, মানে সেটা তো পড়াই, বাট আমরা আদার্স কোনো মোটিভেশান, আদার্স কোনো কথা কিছু তো বলতে পারি না বা বলি না। আমাদের ব্যাচে হয়, অনলাইন ব্যাচগুলোতে, কিন্তু ইউটিউবে তো আমরা সেরকম কিছু বলি না, বা অনলাইন ব্যাচেও বলি বলতে মোটিভেশান কোনো দিনই দিই না। শুধু বলি যে পড়, দেখ কী হয়, পড়ে যা, লড়ে যা, একটু ধৈর্য ধর পড়, দেখবি অবশ্যই হবে। এবং আমি যদি আমার ভিডিওতে ভিউজ একটাও হয়, আমার ভিডিওতে একখানা তো ভিউজ হবেই, একখানা ভিউজ হবেই, আমি এটুকু জানি, কেউ না দেখলেও আমি ওই একজনের জন্যই এন্টায়ার জুলজিটা কমপ্লিট করব, এন্টায়ার জুলজিটা আমি কমপ্লিট করবো এই একজনের জন্যই, শুধুমাত্র এই একজনের জন্যই করব, কারণ আমি কথা দিয়েছি আমি পড়াবো। এবং ক্লাস হবে উইকে একটা। এবং যারা একদমই পারছিস না, সময়ের অভাবে মনে কর 3 ঘন্টা লেকচার কমপ্লিট করতে পারছিস না একবারে, তোদের একটু অসুবিধা হচ্ছে, তোরা অবশ্যই ভেঙে নিতে পারিস নিজের লেকচারটাকে। 1.5 ঘন্টা করলি, একটা টপিককে শেষ করতে হবে, মাঝখানে উঠে চলে যাবি না, একটা টোটাল টপিককে শেষ করবি, তারপর উঠে যাবি। আমার মনে হয় যদি এগুলো করিস তাহলে তোর বাবা মা সব থেকে বেশি খুশি হবে, কারণ 11-এর সেমিস্টারের রেজাল্ট প্লাস 12-এরও তো ব্যাচ হবে, তোদের 12-এও পড়াবো আমি, 12-এর এইচএসের রেজাল্ট সবটাই কিন্তু একটা খুব সুন্দর কাগজে বাঁধানো হিসেবে থাকবে, মানে খুব সুন্দরভাবে বাঁধানো থাকবে। এবং আমার মনে হয় জীবন একটা আলাদা স্বাদ দেবে তোকে এরপর। তাই তৈরি থাকিস, উইকে একটা ক্লাস হবে, তাই ব্যাকলগ আছে যা আছে সমস্ত কিছু রিভিশনের সময়ও তোরা পেয়ে যাবি, কোয়েশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করে নিতে পারবি। এবার যেটা বলার, আমি একটা কিছু বলছিলাম আদার্স। প্রথম ক্লাস ব্রিদিং এক্সচেঞ্জ আমি বলে দিলাম কথাটা। যেটা বলার এবার ফিস কত হবে? ফিস কত হবে? তোরা একটু আন্দাজ কর ফিস কত হতে পারে, ঠিক আছে? আমি ততক্ষণ ফিসটা লিখছি। তোরা ভাব কত হবে?
পুরো ফ্রি অফ কস্টে ইউটিউবে পড়ানো হবে। কোনো চাপের কোনো জায়গা এখানে নেই, ঠিক আছে? টোটালি ফ্রি অফ কস্ট অন ইউটিউব। তাই ফ্রি হিসেবে, ফ্রি বলে মূল্য দিবি না এটা যেন না হয়, গুরুত্ব দিয়ে দেখ, দেখবি একদিন না একদিন ঠিক কাজে দেবে। তুই যেদিন পরীক্ষা দিতে যাবি না, তুই যেদিন পরীক্ষা দিতে যাবি, পরীক্ষার হলে যখন দেখবি তুই সমস্ত কোয়েশ্চেন জানা পড়ছে, তুই মাথা খাটিয়ে কনসেপ্ট লাগিয়ে করে ফেলতে পারছিস, তোর মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে এবং সেই কনফিডেন্সটাই একদিন তোকে ডাক্তার করবে, একদিন তোকে একজন ভালো নার্স করে দেবে। গুরুত্ব দিয়ে পড়, দেখ ভালো কিছু ওয়েট করে আছে তোর জন্য। তো এই পর্যন্তই আমাদের ক্লাস শুরু হবে এবং নেক্সট উইক থেকে আমাদের ক্লাস শুরু হবে। নেক্সট উইক থেকে ক্লাস স্টার্ট হবে, ফার্স্ট ক্লাস ব্রিদিং এবং এক্সচেঞ্জ। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভিডিও বলতে ক্লাসের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।